আসামের জঙ্গলের রিয়েল এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে আপনারা অবশ্যই জখলাবান্ধা প্ল্যান করবেন। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের বন্য সকাল সকাল লাল চা নিয়ে নিলাম। আর ধুবড়ির পরের থেকে দেখুন, ভিতরে দেখুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন ও ভালোভাবে আমার ভিডিও উপভোগ করছেন। আলিপুরদুয়ার এসেছি ও আলিপুরদুয়ার থেকে বিভিন্ন জায়গায় গেলাম। এখন আলিপুরদুয়ার থেকে অন্য একটা জায়গায় যাওয়ার পালা। আজকে আমি ট্রাভেল করব 154-17 আলিপুরদুয়ার জংশন শিলঘাট টাউন রাজ্যরানী এক্সপ্রেসে, যেটা কিনা আলিপুরদুয়ার জংশন থেকে সন্ধ্যে 6টার সময় ছেড়ে যায় ও আমাদেরকে শিলঘাট টাউন পৌঁছে দেয় পরের দিন সকাল 8:55। আমরা টোটাল জার্নি কভার করবো 599 কিলোমিটার ও এই 599 কিলোমিটারে আমাদের সঙ্গে আসবে 14টা স্টপিং হল্ট। আলো ঘনিয়ে এসছে, কতটুকু কীভাবে দেখাতে পারি আমি সম্পূর্ণ কভার করার চেষ্টা করব। সকাল থেকে গুয়াহাটির পর থেকে তো আমি আরও ভালোভাবেই দেখাতে পারবো। সো চলুন বেশি দেরি না করে স্টেশনের ভিতরে ঢুকে যায়। এই হচ্ছে আলিপুরদুয়ার জংশনের স্টেশনের বাইরের অংশটা। দেখুন, এখান থেকে আপনারা টাউনে যাওয়ার বিভিন্ন ধরনের অটো পেয়ে যাবেন এবং বাসও যায়, দিক দিয়ে বাস পেয়ে যাবেন, 20 টাকা করে পড়বে। ও ওটা হচ্ছে টিকিট কাউন্টার, কিন্তু আমি টিকিট করে নিয়েছি ইউটিএসে। সো চলুন ভিতরে ঢুকে যাই। আর এই হচ্ছে আলিপুরদুয়ার স্টেশনের চত্বর। দেখুন, দাঁড়িয়ে আছে কামাখ্যারাঁচি এক্সপ্রেস 2 নম্বরে। আমাদের ট্রেন 3 নম্বরে চলে গেছে। সো চলুন 3 নম্বরে চলে যাই। এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম আর এই হচ্ছে আমাদের ট্রেন। দেখুন, আলিপুরদুয়ার জংশন, ধুবড়ি, গোয়ালপাড়া, শিলঘাট। আজকে আমি এই 14 ঘন্টা 55 মিনিটের জার্নি কিন্তু জেনারেল বা আনরিজার্ভ ক্লাসেই ট্রাভেল করব। দেখি কেমন কি এক্সপিরিয়েন্স হয়। শুনেছি বেশি একটা ভিড় হয় না, ফাঁকাই থাকে। তারপরও আমি কিন্তু স্লিপারে দেখেছি কারেন্ট অ্যাভেলেবল নেই, কারেন্টে একটাও টিকিট নেই, মানে স্লিপারে হয়তো সব ফুল যাবে। তো চলুন দেখি জেনারেল কম্পার্টমেন্টের কী অবস্থা, উঠে নিয়ে আগে। এই হচ্ছে দেখুন একটা জেনারেল কোচ, 2nd ক্লাস। আপাতত পুরোই ফাঁকা মনে হচ্ছে দেখে, ভিতরে চলে যাই। এই দেখুন পুরোই ফাঁকা, অন্ধকার রয়েছে। তো চলুন ব্যাগগুলো রেখে নিই। ব্যাগ রেখে নিলাম এখানে। জানেন আমার অলওয়েজ প্রিফারেবল সিট উইন্ডো সাইড। আজকের আমাদের লোকোমোটিভ হচ্ছে 40-366 WDP-4Dর শিলিগুড়ি লোকোমোটিভ, যেটা কিনা সম্পূর্ণ ডিজেল ইঞ্জিন, কারণ আসামের এটা গোয়ালপাড়া লাইন দিয়ে যাবে। ও গোয়ালপাড়া লাইনে সম্পূর্ণই ডিজেল ইঞ্জিন ও এরপর গুয়াহাটির পর তো আবার শিলঘাটের লাইনে ডিজেল ইঞ্জিন আছেই। আমাদের আলিপুরদুয়ার জংশন শিলঘাট টাউন নির্দিষ্ট সময় থেকে 6:26, মানে 26 মিনিট দেরিতে আসামের শিলঘাটের দিকে ঢুকে যাচ্ছে। কারণ আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে সিঙ্গেল লাইন, তাই এই বামনহাট আলিপুরদুয়ার প্যাসেঞ্জারের ক্রসিংয়ের জন্য অনেক টাইম দাঁড়াতে হয়েছে। পৌঁছে গেলাম আমরা আমাদের যাত্রার প্রথম হল্ট নিউ কোচবিহারে, 22 কিলোমিটার অতিক্রম করার পর। কোচবিহারে আমাদের এই ট্রেনটার পৌঁছানোর সময় ছিল 6:27, কিন্তু আমরা প্রথমে যে লেটটা হয়েছিল সেই লেটটা থেকেই গেছে। আমরা পৌঁছেছি 6:54, মানে আমরা 27 মিনিট লেটে রয়েছি। ও কোচবিহার কিসের জন্য জংশন সেটা আমি আপনাদেরকে বলছি। পিছন থেকে 3টে লাইন ও সামনের থেকে 3টে লাইন। পিছনের 3টে লাইন আমি আপনাদেরকে বলছি। পিছনের 3টে লাইন হচ্ছে, একটা সোজা চলে গেলে আমরা চলে যাব নিউ জলপাইগুড়ির দিকে, নিউ দৌমোহিনী বা নিউ ময়নাগুড়ি হয়ে। ও এদিক থেকে আরেকটা লাইন বেরিয়ে যাচ্ছে আপনার মাথাভাঙা হয়ে নিউ জলপাইগুড়ি। ও আরেকটা লাইন আমরা এলাম যেটা আলিপুরদুয়ার জংশন থেকে, পিছন দিকে 3টে লাইন। ও সামনের দিকে একটা লাইন আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছি, না দেখে থাকলে আপনারা চ্যানেলের ডিসক্রিপশনে গিয়ে দেখে নেবেন, বামনহাটের লাইন। ও সোজা আমরা এখন চলে যাব তুফানগঞ্জ হয়ে ধুবড়ির লাইনে। ওই দিক থেকে আপনার নিউ আলিপুরদুয়ার হয়ে বঙ্গাইগাঁও যাওয়ার লাইন বেরোয়। আর কোচবিহার হচ্ছে কোচবিহার জেলার জেলা সদর। ও কোচবিহারের ব্যাপারে আমি আগে বলেছি, কোচবিহার রাশেও এসেছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখে নেবেন, ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো কোচবিহারে আমাদের স্টপিং টাইম হচ্ছে 5 মিনিট।
45 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় হল্ট তুফানগঞ্জে। তুফানগঞ্জে আমাদের ট্রেনের স্টপিং টাইম হচ্ছে 2 মিনিট। ও তুফানগঞ্জ হচ্ছে আমাদের এই ট্রেনের পশ্চিমবঙ্গের লাস্ট স্টপেজ। এরপর আমাদের ট্রেন আসামের ধুবড়িতে গিয়ে সোজা থামবে। সো তুফানগঞ্জ হচ্ছে কোচবিহার জেলায় পড়ছে, আর বেশি কিছু বলার নেই তুফানগঞ্জের ব্যাপারে। অনেক শুনেছি, আজকে প্রথমবার তুফানগঞ্জে পা রাখলাম। ও রাত্রের ট্রেন তো, সেই জন্য জায়গাগুলো একটু জঙ্গল জঙ্গল, তাই রাস্তার কোনো কিছুই সিন আপনাদেরকে দেখাতে পারছি না। দেখানোর চেষ্টা করছি কিন্তু দেখানো যাচ্ছে না, তাই স্টেশন টু স্টেশন কথা বলছি। সো চলুন পরবর্তী স্টেশন আসামের ধুবড়ির দিকে এগিয়ে যাই। আলিপুরদুয়ার জংশন থেকে টোটাল 100 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছালাম আসামের প্রথম হল্ট ধুবড়িতে। ধুবড়িতে দেখুন কত লোক আরো ওঠার জন্য প্রস্তুত। ধুবড়িতে কিন্তু আমাদের লোকো রিভার্স হবে, আর দেখতেই পাচ্ছেন পরিমাণে ভিড়। আমি শুনেছিলাম এই ট্রেনটা ফাঁকাই থাকে, আপনাদেরকে বলেছিলামও, কিন্তু সদ্য ঈদ যাওয়ার জন্য লোকজন এখন বাইরে বাইরে যারা কাজ করতেন তারা এখান থেকে সোজা গুয়াহাটি যাবে। গুয়াহাটি গিয়ে সেখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার ট্রেন ধরবেন আর কি, যারা গুয়াহাটি কাজ করে। তো সেই জন্য অতিরিক্ত ভিড়। আমি ভেবেছিলাম যে শুয়ে বসে চলে যাব খুব সুন্দর করে, এখন দেখছি কোনো রকম একটা বসার সিট আমি জোগাড় করতে পেরেছি। যাই হোক, ধুবড়িতে আমাদের পৌঁছানোর সময় ছিল 8টা বেজে 30 মিনিট, কিন্তু আমরা পৌঁছেছি 8টা বেজে 45 মিনিটে, মানে আমরা 15 মিনিট বিলম্বে রয়েছি। ও এখানে লোকো রিভার্স হবে, আমরা যেদিক থেকে এসেছি ওই গতিতে আবার যাব। ও এরপর গোলকগঞ্জে আবার লোকো রিভার্স হবে। ধুবড়ি হচ্ছে আসামের ধুবড়ি জেলার জেলা সদর। ও এখানে আমাদের 15 মিনিট স্টপিং টাইম দেওয়া রয়েছে, কারণ বললামই সেই লোকো রিভার্স হবে। এখানে ধুবড়িতে 15 মিনিট ট্রেনের স্টপিং হল্ট আছে, লোকো রিভার্স হবে আপনাদেরকে বললামই। তাই এই 15 মিনিটে বাইরে থেকে গিয়ে রুটি সবজি নিয়ে এলাম। আমি জানেনই সবসময় স্টেশনের বাইরের খাবার প্রিফার করি। আমাদের রাজ্যরানী এক্সপ্রেস 9টা 26 মিনিটে লোকো রিভার্স করে ধুবড়ির থেকে বেরিয়ে যাচ্ছে। আর ধুবড়ির পরের থেকে দেখুন, ভিতরে দেখুন পুরো জ্যাম প্যাক। সো এভাবেই যেতে হবে, দেখা যাক। এটাও একটা লাইফের এক্সপিরিয়েন্স, জার্নির এক্সপিরিয়েন্স। একশো 19 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি গোলকগঞ্জ জংশনে। আমরা প্রায় 1 ঘন্টার কাছাকাছি বিলম্ব রয়েছি। ওইখানে আবার ইঞ্জিন চেঞ্জ হবে, তো কিছু সময় পাবো এখানে আবার। গোলকগঞ্জে আমাদের স্টপিং টাইম হচ্ছে 15 মিনিট। ও গোলকগঞ্জ কেন জংশন এটা আমি আপনাদেরকে বলছি। আমরা ধুবড়ি দিক থেকে এলাম, আর সোজা চলে গেলে আমরা আবার আলিপুরদুয়ার জংশনের দিকেই যাব। এখান থেকে লাইন ভাগ হয়ে আমরা আবার লোকো রিভার্স করে বঙাইগাঁও গুয়াহাটির দিকে চলে যাব। গোলকগঞ্জে আমাদের স্টপিং টাইম হচ্ছে 15 মিনিট। ও এটাই ধুবড়ি জেলার লাস্ট স্টেশন। এরপর ফকিরাগ্রাম, তারপর বঙাইগাঁও যদি দেখাতে পারি তো দেখাবো। পিছন দিকে দেখতেই পাচ্ছেন কেমন ভিড়। আমি আপনাদের দরজার সামনে দাঁড়িয়ে আছি, ভিতরে ব্যাগ আছে, ল্যাপটপ আছে, কি কন্ডিশন ঠিক বলতে পারছি না। সো চলুন গোলকগঞ্জকে ছাড়িয়ে আমরা পরবর্তী স্টেশনের দিকে গিয়ে। লোকো রিভার্সের সাথে সাথে আমরা গোলকগঞ্জ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তিনশো 80 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেলাম কামাখ্যা জংশন। দেখুন এখানে 50%-এরও বেশি যাত্রী নেমে গেছেন।
খুবই বেদনাদায়ক জার্নি হয়েছে, না ঘুমাতে পেরেছি না ভালো করে বসতে পেরেছি, কিন্তু এভাবেই যাচ্ছি। এখনও অনেকটাই যাত্রী রয়েছে ভিতরে, দেখি এর পরবর্তী স্টেশন গুয়াহাটি খালি হয় কিনা। কামাখ্যা আমাদের পৌঁছানোর সময় ছিল 4টে, কিন্তু আমরা পৌঁছেছি 3টে বেজে 47 মিনিটে, মানে আমরা 13 মিনিট বিফোর টাইমে পৌঁছেছি। ও কামাখ্যাতে স্টপিং হল্ট হচ্ছে 2 মিনিট। আর কামাখ্যা কেন জংশন আমি আগে পরে অনেক বলেছি, সো আজকে আর বলবো না। মাঝখানে কামাখ্যার আগে আমাদের ট্রেন কিন্তু দুটো জায়গায় স্টপেজ ছিল গোলকগঞ্জের পরে। একটা হচ্ছে ফকিরাগ্রাম জংশন, যেটা সময় ছিল 10টা 25 মিনিট ও স্টপিং টাইম ছিল 2 মিনিট। ও এরপর ছিল নিউ বঙ্গাইগাঁও জংশন, যেটার সময় ছিল 12টা 35 মিনিট ও স্টপিং টাইম ছিল 5 মিনিট। তো এই দুটো আমি স্কিপ করে সোজা কামাখ্যা এসে আপনাদের সঙ্গে কথা বলছি। আমরা কামাখ্যা থেকে 7 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেছি আসামের সবচেয়ে বড় স্টেশন গুয়াহাটিতে। ও গুয়াহাটি থেকে আমি আগে অনেক ভিডিও বানিয়েছি, গুয়াহাটি জোরহাট টাউন, গুয়াহাটি বঙ্গাইগাঁও, ভায়া রঙ্গিয়া, ভায়া গোয়ালপাড়া, গুয়াহাটি নর্থ লক্ষ্মীপুর, গুয়াহাটি নাহরলগুন, বিভিন্ন ভিডিও বানিয়েছি, আপনারা চ্যানেলের পেজে গিয়ে দেখে নেবেন। তো আমরা গুয়াহাটি আপাতত রাইট টাইমে পৌঁছেছি। এখানে স্টপিং টাইম হচ্ছে 10 মিনিট। ও গুয়াহাটি থেকে বেরিয়ে আপনারা একটু হেঁটে নেপালি মন্দির চলে যাবেন, ওখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার, গুয়াহাটির বিভিন্ন জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবেন। সো চলুন গুয়াহাটিকে ছাড়িয়ে আমরা পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে যাই। আর গুয়াহাটি আসতেই কিন্তু আরও দেখুন যাত্রী প্রায় ফাঁকা হয়ে গেছে। যে ভয়ানক ভিড়টা ছিল সেটা কিন্তু আর সেরকম দেখা যাচ্ছে না এখন। দেখুন সকাল সকাল লাল চা নিয়ে নিলাম। ধন্যবাদ। कोइंबाटूर सेंट्रल एक्सप्रेस 2 नंबर प्लेटफॉर्म पर खड़ी है। धन्यवाद। এই দেখুন ওই ট্রেনটা গুয়াহাটি নর্থ লক্ষ্মীপুর জনশতাব্দী এক্সপ্রেস সদ্য চালু হওয়া। আমি ভিডিও বানিয়ে রেখেছি, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। গুয়াহাটির থেকে 57 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি মরিগাঁও জেলার একটি স্টেশন জাগি রোডে। জাগি রোড মায়ং সাব ডিভিশনে পড়ছে। ও জাগি রোডে স্টপিং টাইম হচ্ছে 2 মিনিট। আমরা বিফোর টাইম পৌঁছে গেছি 3-4 মিনিট। ও এখান থেকে কিন্তু আপনারা আসামের যে যাদবনগরী মায়াং সেটা আমরা শুনে এসেছি, তো এখান থেকেই আপনারা যেতে পারবেন। আমি কখনো যাইনি, সো কোনো এক সময় নিয়ে যাওয়ার চেষ্টা করব। ক্যামেরা অ্যালাউড আছে কিনা জানি না, আমারও শুনতে খুব একটা অদ্ভুত ব্যাপার বা ভয়ানক ব্যাপার লাগে। সো চলুন জাগি রোডকে ছাড়িয়ে পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে যাই। $478 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি আমাদের নগাঁও জেলার প্রথম হল্ট চাপরমুখ জংশনে। ও চাপরমুখ জংশনে আমাদের পৌঁছানোর সময় ছিল 6টা বেজে 40 মিনিট। আমরা পৌঁছেছি 6টা বেজে 34 মিনিটে। আমরা 6 মিনিট বিফোর টাইমে রয়েছি এখনও। এখানে স্টপিং টাইম হচ্ছে 2 মিনিট। ও চাপরমুখ হচ্ছে নগাঁও জেলার একটা ইম্পর্টেন্ট স্টেশন, কারণ এখান থেকেই আমাদের একটা লাইন ভাগ হয়ে চলে যাচ্ছে নগাঁও বা হাইবারগাঁও, ময়রাবাড়ি, শিলঘাট টাউনের দিকে। এদিক থেকে আমাদের লামডিং, ডিব্রুগড়, শিলচর এইসবের লাইন আলাদা হচ্ছে। সো চলুন চাপরমুখকে ছাড়িয়ে আমরা পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে যাই। পাশে চলে এলো আমাদের
ময়রাবাড়ি গুয়াহাটি প্যাসেঞ্জার। দেখুন এই লাইনটা চলে যাচ্ছে সোজা লামডিং, ডিব্রুগড় বা শিলচরের দিকে। আর আমরা দেখুন এই সাইডে চলে যাচ্ছি নগাঁওয়ের দিকে, নগাঁও বা হাইবারগাঁও ময়রাবাড়ির দিকে। আসুন আমি আপনাদেরকে এই ট্রেনের ভাড়াগুলো সম্বন্ধে বলছি। এই ট্রেনে টোটাল 3টে ক্লাস রয়েছে। একটা হচ্ছে জেনারেল ক্লাস, যেটা কিনা আমি ট্রাভেল করছি 175 টাকা করে। আর আরেকটা হচ্ছে স্লিপার ক্লাস, যেটার ভাড়া পড়বে 325 টাকা করে। ও আরেকটা ক্লাস রয়েছে, সেটা হচ্ছে থার্ড এসি, ওটার ভাড়া পড়বে 885 টাকা করে। সো এগুলো হচ্ছে আমাদের আজকের রাজ্যরানী এক্সপ্রেসের ভাড়া এন্ড টু এন্ড। আমরা এসে পৌঁছালাম নগাঁও স্টেশনে, কিন্তু 1 ঘন্টা বিলম্বে। যেই ট্রেন আমাদের 7 মিনিট 8 মিনিট করে বিফোর টাইম চলছিল, সেই ট্রেন এখন 1 ঘন্টারও বেশি লেট। নগাঁও হচ্ছে নগাঁও জেলার জেলা সদর ও আসামের একটা ইম্পর্টেন্ট সিটি। আর নগাঁও থেকে আপনার একটা বিখ্যাত মন্দির, মহামৃত্যুঞ্জয় মন্দির, যেতে পারবেন। সো কোনো এক সময় আমি অবশ্যই আপনাদেরকে নগাঁও থেকে মহামৃত্যুঞ্জয় মন্দিরে নিয়ে যাব। সো চলুন আমরা পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে যাই। আমরা পৌঁছে গেছি নগাঁও জেলার 3য় হল্ট জখলাবন্ধাতে। একদমই ছোট্ট স্টেশন, দেখুন ওই সাইডে কোনো প্ল্যাটফর্ম নেই, এক সাইডে প্ল্যাটফর্ম। আর খুব নিচু, দেখুন নামার সময় সবাই একটু সাবধানে নামবেন। দেখুন অনেকটাই নিচু, রেলওয়ে ট্র্যাকের থেকে কিন্তু অনেকটাই নিচুতে আছে। জখলাবান্ধার থেকে আপনারা যদি আসামে এসে আসামের জঙ্গলের রিয়েল এক্সপিরিয়েন্স দিতে চান, তাহলে আপনারা অবশ্যই জখলাবান্ধা প্ল্যান করবেন। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের বন্যপ্রাণী এখানে পেয়ে যাবেন। ও আসামের বিখ্যাত একশিঙের গন্ডার এখানে প্রচুর ফেমাস। সো চলুন, জখলাবান্ধাতে আমাদের স্টপিং টাইম ছিল 2 মিনিট, ও আমরা আর 9 কিলোমিটার অতিক্রম করে শেষ স্টেশন শিলঘাট টাউনের দিকে এগিয়ে যাই। দেখুন ট্রেনে থাকা 95% যাত্রী এখানে নেমে গেছে। আমিও এখানে নেমে গেলেই ভালো হতো, পরবর্তী আমি যেখানে যাব। কিন্তু আপনাদের জন্য আমি শিলঘাট টাউনে যাচ্ছি, ওখান থেকে ঘুরে আবার জখলাবান্ধা আসতেই হবে, কারণ হাইওয়েটা জখলাবান্ধায় পড়ছে। এই হচ্ছে জখলাবান্ধা হাইওয়েটা। এখানের মনোরম দৃশ্যটা দেখুন, চাপাতা বাগান, পাহাড়, খুব কি দারুণ। তার মধ্যে হালকা বৃষ্টি ছিল কিছুক্ষণ আগে। অবশেষে 559 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছে গেলাম শিলঘাট টাউনে। আর শিলঘাট টাউনে আমাদের পৌঁছানোর সময় ছিল 8টা বেজে 55 মিনিট, কিন্তু আমরা সেই 1 ঘন্টা লেটের জন্য লাস্টে মেকআপ করতে করতে 35 মিনিট লেট হয়েছে। আমরা 9টা 30 মিনিটে শিলঘাট টাউনে এসে পৌঁছেছি। সো জার্নিটা কেমন লাগলো জানাবেন। কিছু ভুলভ্রান্তি হয়ে থাকলে কমেন্ট করবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হবে আরেকটা কোনো নতুন এপিসোডে, নতুন কোনো জায়গায়। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। নমস্কার।